মেসির এক ভক্ত কয়েকদিন আগে পাওয়া গেছে, বলছে মেসি আমার আব্বা। মানে অনেকেই নাউজুবিল্লাহ বললেন না, মনে হচ্ছে আলহামদুলিল্লাহ পড়বে। ওই ছেলেকে জিজ্ঞেস করছে কে, তো বলছে আমার আব্বা। আচ্ছা হোক, ওর আব্বা হোক, রসুল কি বলছেন আব্বার ব্যাপারে হাদিস শুনে শেষ করে দেবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদউ ইলা গায়রি আবি, যে ব্যক্তি জানে যে এইটা, কোন ব্যক্তি যদি কাউকে আব্বা বলে ডাকে, মান আদউ যদি কেউ ডাকে, ইলা আবিহি কাউকে আব্বা বলে ডাকে, ওয়া হুয়া ইয়ালামু সে জানে, ইন্নাহু গায়রু আবিহি এটা তার বাবা না, তাহলে কি হবে? রসুল বলছেন যে ফাল জান্নাতু আলাইহি হারাম, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য অতিভক্তি চোরের লক্ষণ। ইমানকে আমরা যেন শেষ করে না দিই। ব্রাজিল, আর্জেন্টিনা বাংলাদেশের নাম শুনেও না দেখা তো দূরের কথা, আর তাদের জন্য আমার এত কষ্ট হয়, ওদের সাথেই কিন্তু জাহান্নামে থাকতে হবে। সূরাতুল মাঈদা থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আজকে 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল মাঈদার। ইনশাআল্লাহ তাআলা নির্ধারিত সময়ের ভিতরে পঠিত আয়াতের উপরে আমরা কথা রাখব। আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, আর অবশ্যই আমি আল্লাহ তাআলা বনি ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, ওয়াদা গ্রহণ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে কিতাব অবতীর্ণ করার পরে মূসা আলাইহিস সালামের জাতির কাছ থেকে আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছিলেন। ঈসা আলাইহিস সালামের জাতির কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করার পরে অঙ্গীকার গ্রহণ করেছিলেন। এই অঙ্গীকার ছিল একমাত্র আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র গোলামি হবে আল্লাহর, দুনিয়ার কারো কাছে মাথা নত হবে না। দুনিয়ার রব, দেবতা, প্রভু, পীর, দরবেশ, অলি, ফকির কারো কাছেই মাথা নত হবে না। মাথা নত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। পৃথিবীর মানুষ কারণে অকারণে আল্লাহ পাকের কোরআন এবং রাসূলের সুন্নাহ হাদিস থাকতে বিভিন্ন মানুষের উদাহরণ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমরা কোরআনে কারীমের মধ্যে এমন সুন্দর সুন্দর ঘটনা বর্ণনা করেছি, দুনিয়ার মানুষের লেখনির মধ্যে অসত্য লেখা থাকে, বাড়িয়ে কমিয়ে বানানো মন গড়া কথা লেখা থাকে। আমি আল্লাহর কোরআনের ঘটনা সবচাইতে শ্রেষ্ঠ ঘটনা। বলেন আলহামদুলিল্লাহ। আহসানাল কসস ইসমে তাফজিলের সিগা। আল্লাহ বলছেন যে সবচাইতে অধিক উত্তম ঘটনার গ্রন্থের নাম হলো কোরআন। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যদিও এইটা থেকে তোমাদের পূর্বের অনেক মানুষ তারা গাফেল ছিল, পিছিয়ে ছিল, দুনিয়ার মোহে মত্ত হয়েছিল, দুনিয়ার মানুষদেরকে তারা বেশি বেশি প্রাধান্য দিত। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বাইরে জগতে আর কারো ক্ষমতা নাই। এই আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন বনি ইসরাঈল এবং ঈসা আলাইহিস সালামের জাতির কাছ থেকে আল্লাহ পাক অঙ্গীকার গ্রহণ করেছিলেন এই জন্য যেন তারা পথভ্রষ্ট না হয়,
দ্বীনের পথ থেকে, ইসলামের পথ থেকে, আল্লাহর পথ থেকে কোনোভাবেই দূরে সরে না যায়। দ্বিতীয় কারণ ছিল ইহুদি খ্রিস্টানদের তাদের যে ভুল আছে এই ভুলের ব্যাপারে সতর্ক করা, কোনোভাবেই তোমরা দ্বীন থেকে দূরে সরে যেও না, ভুল পথে তোমরা যেও না, যদি যাও তাহলে চরম ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَيْ عَشَرَ نَقِيبًا। আমি আল্লাহ তাআলা এই জাতিগুলোকে, এই গোষ্ঠীগুলোকে, মানুষগুলোকে সঠিক পথ দেখাবার জন্য, লাইনে রাখার জন্য নির্বাচিত করলাম, মনোনীত করলাম। 1 নয় 2 নয় 12 জন দলপতি। বলেন আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমালিকা জাতির বিরুদ্ধে যখন লড়াই করবেন, যুদ্ধ করবেন, এই লড়াইয়ের প্রস্তুতি স্বরূপ পয়গম্বর মুসা আলাইহিস সালাম 12 নাকিবা 12 জন সৈন্য, 12 জন লিডার, নেতাকে নির্বাচিত করেছিলেন। এই 12 জনের নেতৃত্বে 12 জনকে প্রধান বানিয়ে আমালিকা জাতির বিরুদ্ধে পয়গম্বর মুসা আলাইহিস সালাম সংগ্রাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে পৃথিবীতে আল্লাহ পাঠাবার পরে মক্কা নগরীতে দ্বীনের নবী অবস্থান করছেন। আল্লাহ তাআলা দেখেন মক্কার পরিবেশ প্রতিকূল, অনুকূল নয়। যেমন সারা পৃথিবীর মধ্যে 193 থেকে 95টি দেশের মধ্যে মাত্র 52টা মুসলিম দেশ আছে যেগুলোতে কোরআন হাদিসের কথাগুলি নির্দ্বিধায় বলা যায়। বাকি দেশের মধ্যে আল্লাহর কোরআনের কথা জোরে সরে বলা যায় না। যদি বলি বা বলেন তাহলে জেল জুলুম, হামলা মামলা, ফাঁসি পর্যন্ত হয়ে যাবে। দেশ আছে কিন্তু কথা বলা যায় না, পরিবেশ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মক্কায় দ্বীনের কাজ করেন, গোপনে গোপনে, প্রকাশ্যে করতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা জগতের কেউ যদি না জানেন, যিনি জানেন তিনি হলেন আল্লাহ। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলছেন, তোমার চক্ষু তাকিয়ে কি দেখে, তোমার অন্তর কি কল্পনা করে, জগতের কারো কাছে খবর নাই। খবর যার কাছে আছে তিনি কে? আল্লাহ। আল্লাহ খবর রাখেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন। কেন? আল্লাহর নির্দেশে। 1। 2 নাম্বার হলো, বাণিজ্য যদি কোনো জায়গাতে ভালো না হয়, ব্যবসা যদি না চলে, যেইখানে ব্যবসা চলবে সেখানেই মানুষকে যেতে হবে। বাংলাদেশে যদি কারোর কর্ম না হয় বা মন না চায়, অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, তারা বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠাচ্ছেন। আলহামদুলিল্লাহ, দেশের অর্থনৈতিক তাকাকে তারা সচল করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আরও একটি ব্যাপার এইখানে লুকিয়ে আছে, তা হলো পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আল্লাহ পাঠিয়েছেন, ওলিদের আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহর পয়গম্বরগণ, সাহাবাগণ এবং ওলিগণের জীবনী যদি খুঁজে দেখেন, জন্মগ্রহণ করেছেন এক জায়গায়, আর দ্বীনের দাওয়াতি কাজ করেছেন, ইন্তেকাল করেছেন আরেক জায়গায়। বলেন সুবহানাল্লাহ। হযরত শাহজালাল রূপস রহমাতুল্লাহ আলাইহি, উনি ইয়েমেন থেকে এসেছিলেন। এইভাবে শাহ মুকদম রূপস রহমাতুল্লাহ আলাইহি, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, এক একজন এক এক জায়গা থেকে এসেছিলেন। কারণ
তুলনামূলকভাবে এ সমস্ত জায়গায় দাওয়াতের কাজের প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দেন। পরিবেশ প্রতিকূল, অনুকূল নয়। এজন্য অনুকূল পরিবেশ আল্লাহ মদিনায় রেখেছেন। তাই আল্লাহ রসুলকে মদিনায় নিয়ে যাবেন, এইটা আল্লাহর সবচাইতে মহা পরিকল্পনা। সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের খবর শোনার পর থেকে উদ্গ্রীব হয়ে আছেন, উৎসাহিত হয়ে আছেন। দিনের নবী কখন আসবেন আর দিনের নবীর সাথে আমরা মুলাকাত করব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আমরা যেমন কোনো মেহমানকে পাবার জন্য আকাঙ্ক্ষিত থাকি, মদিনার মানুষগুলো সরাসরি দুনিয়ার কেউ নয়, আল্লাহর মেহমান রাসূলকে পাওয়ার জন্য তারা উৎকণ্ঠায় ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। খুব আগ্রহ মনের মধ্যে তাদের। যাবার সময় প্রায় কাছাকাছি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোপনে গোপনে মদিনার কিছু মানুষ এসে দেখা করে। মনে প্রশ্ন আসতে পারে, মদিনার মানুষ দেখা করবে গোপনে কেন? এই প্রশ্নের জবাব হলো, মদিনার মানুষগুলি যদি মক্কায় আসে আর রসুলের সাথে সাক্ষাৎ করে, নবীজি তো নিজে আক্রান্ত হয়ে আছেন, দুঃখ মনের মধ্যে আছে। হতে পারে মক্কার বর্বর মানুষগুলি, কাফের মুশরিকরা মদিনার মানুষদেরকে পেলে তাদের কোনো ক্ষতি করে দিবে। এই জন্য রাত্রির অন্ধকারে গোপনে যখন নিরিবিলি পরিবেশ হয়ে যায়, ওই মদিনার মানুষগুলো এসে আল্লাহর হাবিবের সাথে গোপনে দেখা করে যায়। সুবহানাল্লাহ। রসুলের সাথে দেখা করার পরে তারা তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করে, মনের কথাগুলি বলে, হুজুর আপনি আসেন, আমরা আপনাকে সাদরে গ্রহণ করবার জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে আছি। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মদিনার যে কয়জন মানুষ গোপনে সাক্ষাৎ করেছিল রাসূলকে বরণ করবার জন্য, এই মানুষগুলির সংখ্যাও হলো 12 নাকিবা। 1 নয় 2 নন, 12 জন মানুষ নবীর সাথে সাক্ষাৎ করেছিল। বলেন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 জনকে বলেছিলেন, আমি যে মদিনায় যাব কোন নিশ্চয়তায়? বলছে, আমরা ওয়াদা করছি আপনার সাথে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে ওয়াদাটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা দামি। সুতরাং ওয়াদা ঠিক রাখা আমাদের প্রয়োজন আছে না নাই? কিন্তু বাংলাদেশের ইতিহাসে আপনারা দেখবেন, আমাদের দেশের জাতীয় সংসদ সদস্য একজন ভদ্রলোক, উনি বলছেন, নির্বাচনে নির্বাচিত হবার জন্য বলেছিলাম টোল ফ্রি, কোনো ব্রিজের টোল লাগবে না। জনমত গঠনের জন্য বলেছিলাম যে টোল ফ্রি, কিন্তু আসলে এটা তো একটি রাজস্ব, যেই টাকা দিয়ে দেশ চলে, জাতি চলে, সরকার চলে। কাজে এটা বলার দরকার, ভোট পাওয়ার জন্য, নির্বাচিত হওয়ার জন্য বলেছিলাম, এটা তো আসলে আমার ব্যাপার না। তাহলে কথা কাজে মিল নাই যাক, এদেরকে কি বলে? এটি আমার কথা, আল্লাহর কথা, রাসূলের কথা। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, বুঝেন, আমি যদি আপনাদের সাথে নিফাকি আচরণ করি, মুনাফিকি করি, ধোঁকাবাজি করি, তাহলে আপনারা বিশ্বাস করবেন কাকে? কথা ঠিক কিনা বলেন? খতিব যদি আপনাদের সাথে কম বেশি করে, গণমিল করে, তাহলে বিশ্বাস করবেন কাকে? তাহলে আমি তো খতিব মাত্র কয়েকটা লোকের, আর একজন জাতির কর্ণধার, এই 56,000 বর্গ মাইলের বিশেষ একটা অংশের যিনি দায়িত্বশীল, তিনি যদি এমন 2 নম্বরই কথাবার্তা বলেন, তাহলে তাদের দ্বারা কোনোদিন ভালো কিছু হতে পারে না। কথা স্পষ্ট। 12 নাকিবা শব্দের সাথে মিলে গেল। দলিল এইটাই, যদি কেউ অসত্য কথা বলে
তার বিচার আল্লাহ করবেনই করবেন। কি করবেন? সামনে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 12 জনকে জিজ্ঞেস করে, মদিনায় গেলে তোমরা কি করবে? বলছে, আপনার সাথে এখনই আমরা ওয়াদা করতে চাই, এমন ওয়াদা করব রাসূল জীবন যাবে, ওয়াদা আমাদের ভঙ্গ হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানী ইসরাঈল, অবশ্যই আমি আল্লাহ তাআলা বনী ইসরাঈল জাতির কাছ থেকে ওয়াদা গ্রহণ করেছিলাম। আমি আল্লাহ মিসাকা বনী ইসরাঈল, তাদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করেছিলাম। আল্লাহর হুকুমের বাইরে তারা যেতে পারবে না। দুঃখ ভ্রাক্রান্ত হৃদয়ে বলতে হয়, তাফসীর একাধিক তাফসীর পড়ে দেখলাম এই বনী ইসরাঈল জাতি আল্লাহর সাথে বিশাল গাদ্দারি করেছে। বলেন নাউযুবিল্লাহ। কথা ঠিক রাখেনি, আর কথা ঠিক না রাখার জন্য আল্লাহ তাদের উপরে যে কত আযাব দিয়েছেন কল্পনার বাইরে। সম্মানিত ভাইয়েরা আমার, এই ওয়াদা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন জালেম ফেরাউনের দ্বারা চরম নির্যাতনের শিকার হচ্ছেন, বর্বরতা চলছে, নির্যাতনের স্টিম রোলার চলছে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলেছেন, বন্ধু এখানে আর থাকার প্রয়োজন নাই, আপনি আস্তে আস্তে করে সাগরের দিকে রওনা দিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম জাতিকে নিয়ে সাগরের দিকে রওনা দিয়েছেন। সাগরের দিকে রওনা দেবার পরে সামনে সাগর, আর এই সাগরের সামনেই দাঁড়িয়ে আছেন মূসা আলাইহিস সালামের কওম জাতি। পেছন দিকে শত্রু বাহিনী ফেরাউন এবং তার দোসররা, চামচারা সব হাতে ঢাল, তরবার, অশ্ব, ঘোড়া, হাতি, যার যা প্রয়োজন সব নিয়ে হাজির। সম্মানিত ভাইয়ের আমার, এমন সময় মনে কি হতে পারে নিশ্চিত আমরা ধরা পড়ে গেছি। কথা ঠিক না? ঠিক বলেন। আল্লাহ জানেন যে আমরা এটাই বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কথাগুলি কোরআনে কারীমের মধ্যে কোট করেছেন। وقال أصحاب موسى إنا لمدركون। মূসা আলাইহিস সালামের আসহাব মানে সঙ্গী সাথী যারা, তারা বলছে, ও আল্লাহর নবী আমরা তো ধরা পড়েই গেলাম, গ্রেফতার হয়েই গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মূসা আলাইহিস সালাম জাতির দিকে নজর করে বলেন, দুশ্চিন্তার কোনো কারণ নাই, দুশ্চিন্তার কারণ নাই। মূসা আলাইহিস সালাম সাগরের সামনে দাঁড়িয়ে আছি, তোমাদের দৃষ্টিতে আমি একাই পয়গম্বর মূসা, কিন্তু আমি আল্লাহর নজরে আছি। আমার আল্লাহর নজরে আমার আল্লাহ সরাসরি আমাকে দেখছেন। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের হাতে লাঠি। মূসা আলাইহিস সালাম তখন ওই সাগরে আঘাত করলেন। 12 নাকিবা, 1-2 করে 12টা 4 লেন 6 লেন ভিআইপি রোড হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। ভিআইপি রোড। পৃথিবীর মানচিত্রে একটি তথ্য মনে রাখবেন, দুনিয়ার একটা জায়গায় শুধুমাত্র একদিন আলো পৌঁছিয়েছিল, বাতাস পৌঁছিয়েছিল, কিয়ামত পর্যন্ত আর সেই জায়গায় কোনোদিন আলো বাতাস আসবে না। পৃথিবীর মধ্যে ওই জায়গায় আর কোনোদিন আলো যাবে না, বাতাসও যাবে না। সেই জায়গা হলো
হযরতে মূসা আলাইহিস সালাম আঘাতের পরে পানির মধ্যে যে 12টা রাস্তা হয়েছিল, হযরতে মূসার আঘাতের কারণে আলো বাতাস পৌঁছেছিল। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আলো বাতাস সেইখানে যাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামের আঘাতের ফলে রাস্তা হয়েছিল কয়টা? 12টা। সুবহানাল্লাহ বলেন। ওয়াবাসনা মিনহুম 12 নাকিবা, আমি আল্লাহ নির্বাচিত করলাম, তৈরি করলাম, 1 নয় 2 নয় 12 জন সর্দার। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। বাইবেলের গণনার গ্রন্থের মধ্যে এই 12 জন ব্যক্তিকে শুধুমাত্র সর্দার হিসেবে উল্লেখ করা হয়েছে। বাইবেলের গণনার গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 12 জনকে কোরআনে কারীমের মধ্যে সর্দার হিসেবে নকিব বলে আল্লাহ সম্মান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মিনহুম 12 নাকিবা, এই নকিব মানে হলো নির্বাচিত, তদন্তকারী, সম্মানিত দলপতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। এই 12 জনের দায়িত্ব ছিল গোত্রের কোনো মানুষ যেন অপকর্মে লিপ্ত না হয়, গোত্রের কোনো মানুষ যেন দিনহীন না হয়, গোত্রের কোনো মানুষ যেন অন্যায় না করে। এক কথায় তাদের নেতৃত্বে জনগণ চলবে, নেতারাও ভালো কাজ করবে, কর্মীরাও ভালো কাজ করবে।